শুভ সকাল বন্ধুরা। এর বাড়িতে এসে বসে পড়লাম গ্যাসের কাছে বোনকে হেল্প করার জন্য। শুধু আমি একা নয়, বোনের শাশুড়ি ছিল, ননদরা ছিল, সবাই মিলে আমরা একটা একটা করে কাজগুলো করছিলাম। সন্ধ্যার সময় বোন চপ এনে দিয়েছিল। ওখানকার চপগুলো আমার খেতে খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনার চপগুলো খুব ভালো হয়, তাই ও এনে দিতে রান্নাঘরে বসে বসে এখানেই আমি খাচ্ছিলাম। এখানে ভাজা হয়েছে ছোট মাছ ভাজা। ওর আব্বু পছন্দ করে বলে, মনার আব্বু, ওই জন্যে ছোটো মাছ ভাজা করা হয়েছে। যখনই যাই না কেন বোনের বাড়িতে, ওরা ঠিক সময় করে ওর দুলাভাইয়ের জন্য ছোটো মাছের আয়োজন করে। পাঁপড় ভাজা চলছে, রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এসে দেখলাম বোনের শাশুড়ি অনেকটা কাজ আগিয়ে নিয়েছে, রান্না বান্না প্রায় শেষের পথে। বোন এসে ওই পুঁটি মাছ ভাজাটা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা এইগুলো শুধু আমরা করেছি। বাকি রান্না, ডাল, মাংস, মাছ সব কিছু কিন্তু বোনের শাশুড়ি করেছিল। ছেলে মেয়েদেরকে আগে খেতে দিচ্ছে, তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাবো। সকালবেলা এখানে প্রায় 2 কেজি ময়দা ছেনেছে। আর এই হাঁড়িতে, কি বড় হাঁড়ি দেখতে পাচ্ছেন, এই হাঁড়িতে করা হবে ঘুগনি। ঘুগনির মশলাটা কষিয়ে রাখা হয়েছে, আর মটরটাকে ওই প্রেশার কুকারে সিটি মেরে সিদ্ধ করে নেওয়া হয়েছে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে বোন বসে বসে লুচিগুলো ভেজে দিচ্ছে। খানিকক্ষণ ওর শাশুড়ি বেলে দিচ্ছিল লুচিগুলো, পরে আমিও খানিকটা বেলে দিয়েছি। অনেকটা তো করতেও অনেকটা সময় লাগে। বাজার থেকে আজকে দেখলাম ওর শ্বশুর যুক্তিফুল কিনে নিয়ে এসেছে। প্রায় আমি 10 থেকে 12 বছর পরে এইগুলো দেখলাম। আর কতদিন হলো যে খাইনি তা সে আমার মনে পড়ে না। অনেক আগে খেয়েছিলাম, আর দেখে কিন্তু খুশিতে মনটা ভরে গেল যে অতদিন পরেই ফুলটা দেখে। আমি বারবার করে দেখছিলাম, আর ছেলে মেয়েকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো তো, আমাদের ওখানে তো অনেক রকম সবজি পাওয়া যায়, এটা কি সবজি দেখো তো, কখনো দেখেছো কি না। ওরা বলছিল যে না। আমি বলছিলাম এর নাম যুক্তি ফুল বলে, ওদেরকে একটু দেখাচ্ছিলাম কত সুন্দর ফুল ফুল মতো দেখতে। লুচি তরকারি হয়ে গিয়েছে, আবার সবাই বসে পড়েছে, খাওয়া দাওয়া করছে। আমিও বসে পড়বো আমার প্লেটটা নিয়ে। তার মধ্যে ওদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই দেখুন সবাই খাওয়া দাওয়া করছে। এখানে শসা, পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, আর তোমার লুচি আর ঘুগনি সকালবেলা বাড়িতে তৈরি করা হয়েছে। এই যে আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়েছি লুচি ঘুগনি খেতে। এটা খাওয়া দাওয়া করছি, কিন্তু ওইদিকে বোনের শাশুড়ি আবার আমরা বাড়ি যাব বলে তাড়াহুড়ো করে আবার রান্নাও চাপিয়ে দিয়েছে। ছিল হাঁসের ডিম, আমরা যাব বলে সেগুলো আবার সিদ্ধ করে দিয়েছি। খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু আজকের থেকে মিশন শুরু হয়ে গিয়েছে, হয়তো ওদেরকে আর বাড়ি নিয়ে যেতে পারবো না, একেবারে সোজা ওদেরকে মিশনে রেখে যেতে হবে। আর শুনছি যে আর অন্য অন্য গার্জেনরা তাদের বাচ্চাদেরকেও আজকে রাখতে আসছে, তাই আমরা বাড়ি যাচ্ছি শুনে তারা শিয়ালদা থেকে সেই বাচ্চাগুলোকে আমাদের কাছে দিয়ে দেবে। যাই হোক, সবাইকে একসঙ্গে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মনটা খারাপ, ঈদের সময় আব্বু আম্মুকে ছেড়ে আবার যাচ্ছে তো মিশনে, ওই জন্যে মনটা খারাপ। দেখতে পাচ্ছেন বোনের মেয়েটা, আবার সেখানে গিয়ে সব ঠিক হয়ে যাবে। আমাদের ট্রেনটা একটু দেরি ছিল, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর দেখছি প্রত্যেকটা মানুষ তাদের জীবিকা অর্জনের জন্য কোথা থেকে না কোথা থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে চলেছে। সব কিছু কিন্তু পরিবারকে সুখে বা শান্তিতে খুশি রাখার জন্য। অনেকজন যেহেতু ছিল, তাই আমি অন্য অন্য বাচ্চাদের সঙ্গে অটোতে যাচ্ছি, আর ওরা ওই দেখুন সামনে বাইকে যাচ্ছে। ব্যাস, ওদেরকে সবাইকে মিশনে দিয়ে দেব। আর বাকি যারা ছেলেরা ছিল তারা ছেলেদের মিশনেই চলে গিয়েছে। ওদেরকে ওখানে রেখে এবারে আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।